বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার জন্য বিগত সালের বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন সমাধান খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিগত সালের বিসিএস প্রিলির প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু রিপিট হয়। আজ আমরা দেখব দশম থেকে 18তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। মোট 61টি প্রশ্ন নিয়ে আমাদের আজকে পর্ব সাজানো হয়েছে। উল্লেখ্য যে প্রশ্নগুলো পরবর্তী বিসিএস এ রিপিট হয়েছে এবং সে সময়ের জন্য প্রাসঙ্গিক ছিল, বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক নয়, সে প্রশ্নগুলো বাদ দেওয়া হয়েছে। তাহলে শুরু করছি দশম থেকে 18তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। আমাদের প্রথম প্রশ্ন দশম বিসিএস থেকে। নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? বায়োগ্যাস। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় নিয়ত বায়ু। সাধারণ ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে থাকে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে জমানো বাতাস থেকে। দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করার কারণ কি? এতে বিদ্যুতের অপচয় কম হয়। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। সংকর ধাতু পিতলের উপাদান হলো তামা ও দস্তা। পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না, কারণ মাধ্যাকর্ষণ বলের কারণে। যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো লাল, নীল, সবুজ বা আরজিবি, রেড, গ্রিন, ব্লু। বৈদ্যুতিক মোটর এমন একটি যন্ত্র কৌশল যা বৈদ্যুতিক মোটর আসলে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। কচু শাক বিশেষভাবে মূল্যবান যে কারণে কচু শাকে প্রচুর পরিমাণে লৌহ বিদ্যমান। জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ুকুঠুরি থাকে। এখন আমরা দেখব 11তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, ইউরিয়া সারের কাঁচামাল অ্যামোনিয়া। সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে 10 নিউটন। ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে। ধান একটি বায়ুপরাগী উদ্ভিদ। বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে। ইস্পাত সাধারণ লোহা থেকে ভিন্ন কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন আছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় পরমাণু। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের প্রভাব। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে। কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে জিপসাম। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের দেহে মোট 23 জোড়া ক্রোমোজোম আছে, যার মধ্যে 1 জোড়া সেক্স ক্রোমোজোম এবং 22 জোড়া অটোসোম। মাইক্রোওয়েভ মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্য দিয়ে। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। এখন আমরা দেখব 12তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান।
প্রথম প্রশ্ন, অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে। কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে রাখা যায় সেখানেই এটা থাকে, কারণ বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান। আকাশে বিজলি চমকায় মেঘের অসংখ্য পানি ও বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে 105 ডেসিবেল। পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ পানির প্রতিসরণ। প্রবল জোয়ারের কারণ এ সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় থাকে। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। গ্রিনহাউস ইফেক্ট বলতে কি বোঝায়? তাপ আটকে পড়ে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে গ্রিনহাউস ইফেক্ট বলা হয়। রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বোঝায় উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন। পালতোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে, কারণ সম্মুখ অভিমুখের বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয় তা হল সালফিউরিক অ্যাসিড। নিচের কোন উক্তিটি সঠিক? বায়ু একটি মিশ্র পদার্থ। ভৌগোলিকভাবে একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে, সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে মিল আছে? রকেট ইঞ্জিন। শহরের ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হল লাল, হলুদ, সবুজ, হলুদ, লাল। শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে, কারণ তাপের বিকিরণ থেকে বাঁচার জন্য। এখন আমরা দেখব 13তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? 206টি। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন। যদি প্রশ্ন করা হয় কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে, তাহলে সঠিক উত্তর হবে পারদ। কোনটি চৌম্বক পদার্থ? কোবাল্ট। উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে, কারণ উচ্চ পর্বতের চূড়ায় বায়ুর চাপ কম থাকে। সিনেমাস্কোপ প্রজেক্টরে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? অবতল লেন্স। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি, যেমন লোহায়। বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম এবং শূন্য মাধ্যমে শব্দের গতি 0। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ওপেনহেইমার। সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে? অর্ধেক হবে। এখন আমরা দেখব 14তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাঁশি বাজাতে থাকলে প্ল্যাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসলের চেয়ে বেশি হবে। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর? বেগুনি। আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম বেনি আশোকোলা, অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, কমলা, লাল। এভাবে এখানে সর্বপ্রথম যে রংটি রয়েছে বেগুনি, সেটি সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের, এবং সবশেষে রয়েছে লাল, এটি সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? প্রতিধ্বনি। কোথায় সাঁতার কাটা সহজ? সাধারণ জ্ঞানে মনে হবে যে পুকুরে বা বিলে সাঁতার কাটা সহজ, কারণ এখানে স্রোত থাকে না, গভীরতা কম।
কিন্তু বিজ্ঞানের আসল মজা এখানেই। আসলে সাগরে বা সমুদ্রে সাঁতার কাটা সহজ, কারণ সাগরের পানি বা সমুদ্রের পানি হয় লবণাক্ত, যার কারণে প্লবতা বেশি থাকে, এবং প্লবতা হচ্ছে পানির সেই গুণ যার কারণে পানির মধ্যে কোনো কিছুকে উপরে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এভিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন সংক্রান্ত বিষয়াদিকে এভিকালচার বলে। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়। সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস। আকাশ নীল দেখায় কেন? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি বলে। স্ট্রোক আকস্মিক অজ্ঞান যা মৃত্যুর কারণ হতে পারে, এটি কি? এটি মূলত মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্ত প্রবাহের বাধা। কোনটি রক্তের কাজ নহে? জারক রস বিতরণ করা। অপরদিকে কলা হতে ফুসফুসে রক্ত পরিবহন করা, ক্ষুদ্রান্ত হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা, হরমোন বিতরণ করা, এই সবই রক্তের কাজ। ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি? সিলিকন চিপ। গ্রিনহাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হতে পারে? নিম্নভূমি নিমজ্জিত হবে। নদীর এক পাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব হয় কিভাবে? যথাযথভাবে হাল ঘুরিয়ে। বাংলাদেশে তড়িতের কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে 50 সাইকেল, এর তাৎপর্য কি? প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ 50 বার দিক বদলায়। আল্ট্রাসোনোগ্রাফি কি? ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক? ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে। বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে? ব্যাকটেরিয়ার সাহায্যে উদ্ভিদে গ্রহণ উপযোগী বস্তু প্রস্তুত করে। এখন আমরা দেখব 16তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। পিট কয়লার বৈশিষ্ট্য হলো, পিট কয়লার একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এগুলো ভেজা এবং নরম অবস্থায় পাওয়া যায়। আবহাওয়ায় 90% আর্দ্রতা মানে কি? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ। পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়, শুশুক। রঙিন টেলিভিশন হইতে কোন ক্ষতিকর রশ্মি বাহির হয়? মৃদু রঞ্জন রশ্মি। নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে। চাঁদে শব্দ শোনা যায় না কেন? চাঁদে বায়ুমণ্ডল নাই তাই। আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন নেই, কারণ ফটোলিথোগ্রাফি। এখন আমরা দেখব 17তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, ন্যাচারাল প্রোটিনের কোড নাম কি? প্রোটিন P49। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া। অ্যাকোয়ারিজিয়া বলতে বোঝায় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। অ্যাকোয়ারিজিয়া বলতে বোঝায় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ। টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার। পানির ছোট ফোঁটা যে গুণের জন্য গোলাকৃতি হয়, পৃষ্ঠটান। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় 10 মিটার। এখন আমরা দেখব 18তম বিসিএস প্রিলির সাধারণ বিজ্ঞান অংশের প্রশ্ন সমাধান। প্রথম প্রশ্ন, স্টিফেন হকিং বিশ্বের একজন খুবই বিখ্যাত। স্টিফেন হকিং ছিলেন মূলত একজন পদার্থবিদ। টলেমি কি ছিলেন? টলেমি ছিলেন জ্যোতির্বিদ। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। সবচেয়ে শক্ত বস্তু কোনটি? সবচেয়ে শক্ত বস্তু হীরা। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 8.32 মিনিট। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? কুমির। এ শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? হেলবগ ধূমকেতু। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বিজ্ঞানীর অবদান সবচেয়ে বেশি? টমাস আলভা এডিসন। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত। আজকের এই প্রশ্নগুলো যদি আপনি মুখস্থ করে থাকেন, এর মধ্যে থেকেই অনেকগুলো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। রক সলিড চাকরির প্রস্তুতির জন্য ভিডিওস অফ মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।